এরপরে সুধীর দেব পড়াতো কেমিস্ট্রি, সম্ভবত ফিজিক্স, সুমঙ্গল মুৎসদ্দি পড়াতো ফিজিক্স, ইসমতারা পড়াতেন প্রাণীবিজ্ঞান। এরপরে অনেকে মানে আসলে আমাদের সময় এটা হচ্ছে, আমি বলছি 83 ব্যাচের আমরা, এরা সম্ভবত 81ও যারা তারাও পেতে পারে 81 82। আমরা মাঠে খেলতাম, মাঠটা তখন খুব সুন্দর ছিল। অনেক সময় আমাদের খুব খারাপ লাগতো, চিটাগাং কলেজের মাঠ অনেক বড়, প্যারেড মাঠ। এই মাঠে অবশ্য আমরা এক সময় ছোটকালে, যেহেতু আমাদের বাসাটা প্যারেড মাঠের খুব পাশে ছিল বাঁকুড়িয়াতে, ওই দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে প্যারেড মাঠে ছোটকালে, যখন আমরা ক্লাস 3 4 পড়তাম, 3 4 5 6 পর্যন্ত আমরা প্যারেড মাঠে খেলেছি। এই সিদ্ধু আছে, সিদ্ধুদের একটা অগ্রপ্রতীক মনে হয়েছিল ওদের সাথে। তারপর সবুজ সংঘ ছিল, খেলা হতো আমাদের সাথে বাঁকুড়িয়া। আমাদের ক্লাব ছিল দীপ্তি একাদশ থেকে। তো ছোটকালে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, বাট পলিটিক্স ইনফ্যাক্ট আমি করতাম না। পলিটিক্স আমি মহসিন কলেজে পড়াশোনার মধ্যেই ছিলাম। তো পরবর্তীতে আমাদের ওই সময় মাত্র আমরা চান্স পেয়েছিলাম ডাক্তারিতে চিটাগাং মেডিকেলে। আমি, আমার সাথে সুমনা বড়ুয়া ছিল, সুমনা বড়ুয়া আর কলি, আমাদের ক্লাসমেট, 3 জন আমরা চিটাগাং মেডিকেলে। আর রোকেয়া ছিল সিলেট মেডিকেলে। এরকম আরেকজন সুনয়ন সে সিলেট মেডিকেল, সিলেট তো রংপুর মেডিকেল। এরকম 5 জন মাত্র। আজকে কামরুল বলল কয়জন? 273 জন। হ্যাঁ, 213 জন মেডিকেলে চান্স পেয়েছে, বিশাল ব্যাপার। আমাদের সময় মাত্র 5 জন, বাট এখন 213 জন। আমাদের সময় মমতা রাসায়নিক এরকম বলছে 5-6 জন আমরা। আজকে এই যে একটা যুগের পরিবর্তনে যেভাবে মেধা ভিত্তিক একটা চর্চা হয়েছে এবং মহসিন কলেজ যে এগিয়ে গেছে, একটা বিশাল ব্যাপার। এবং আমরা খুব গর্বিত আমরা যে মহসিন কলেজের স্টুডেন্ট। আমি অনেক সময় দেখি যে চিটাগং কলেজের চাইতে অথবা অন্য কলেজের চাইতে মহসিন কলেজের বন্ডেজটা খুব স্ট্রং। বিশেষ করে আমাদের ব্যাচমেট, এই যে বসে আছে 83-র শাহিন, আমার আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয়, আমার বন্ধু শাহিন এবং আমার বন্ধু ডিউক এবং অন্যান্য ব্যাচের যারা মারা গেছে, আসলে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে শাহিন এত বেশি বন্ধুবৎসল ছিল, এত বেশি প্রোগ্রাম করতো। আর এখন তো মফিজ শুধু ফোন করে কখন প্রোগ্রাম হবে, এই হবে, সে হবে। এই জন্য আমরা একটা প্রোগ্রাম করলাম 83 ব্যাচ, সবাই গান টান করলো নিজেরাই। তো যাই হোক, এগুলো আসলে খুব চমৎকার লাগে। আমরা আসলে এত বেশি যান্ত্রিক হয়ে গেছি, এত বেশি বিজি হয়ে গেছি, সো দ্যাট পুরানো বন্ধুরা অথবা আমাদের সমসাময়িক অথবা আগের সবাই মিলে যদি আমরা একটা প্রোগ্রাম করতে পারি, এটাকে খুব আনন্দের মনে হয়। আজকে তখন আমাদের মাত্র 2টো ব্যাচ ছিল, এখন মানে আমাদের যারা দ্বাদশের যারা অথবা একাদশের, এখন সেটা হয়েছে কয়টা? 22টা সেকশন। হিউজ বিল্ডিং এর পর বিল্ডিং উঠেছে, কিন্তু তখন কিন্তু একটা নৈসর্গিক সুন্দর চমৎকার লাগতো। যদিও অনেকে পাহাড়ের উঠতে খুব কষ্ট হতো, কিন্তু ওটা কিন্তু একটা সৌন্দর্যের বিষয় ছিল। এটা মহসিন কলেজের এই সৌন্দর্য ছিল, যেটা চিটাগং কলেজে কিংবা অন্য কলেজে ছিল, যার কারণে ওরা এসে এখানে আড্ডা মারতো চিটাগং কলেজ থেকে। তো যাই হোক, এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে, আজকে ইনফ্যাক্ট আমি একটা দায়িত্ব নিয়েছি। দায়িত্বটা নেওয়ার পরে আমি আসলে অনেক আগে থেকেই চিন্তা করতাম যে এই শহরটা তো আসলে আমাদের সবার একটা শহর। আমরা এখানে বড় হয়েছি, বেড়ে উঠেছি। মহসিন কলেজ থেকে আমরা চিটাগং মেডিকেল কলেজ, একদম এই আমার বাসার 1 কিলোমিটার 2 কিলোমিটার মধ্যে আমার শিক্ষা সব জীবন মোটামুটি হয়ে গেল। এরপরে তো পোস্ট গ্রাজুয়েশনের জন্য বাইরে গেলাম। তো এই যে রাজনীতিতে আমি প্রবেশ করেছি মেডিকেল থেকে, আসলে আমার এর আগে কোনো রাজনীতিতে আমি ছিলাম না।
মেডিকেল কলেজ থেকে আলটিমেটলি স্টেজে এসে মেডিকেল কলেজের ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম।